দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা হারাম উপার্জন করে, যারা প্রতারণা করে, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহ তাআলা তাদের যে কি কষ্ট দিয়ে থাকেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আজরাইল, তুমি বদকারের রূহটা কিভাবে কবজ করো, আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বারবার প্রশ্ন করতেছে, আর আজরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর, আপনি এটা সহ্য করতে পারবেন না, বলে আমি তারপরও দেখতে চাই কিভাবে তুমি বদকারের রূহটা কবজ করো, বের করে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রশ্ন করলেন, আজরাইল, আমি একটু দেখতে চাই বদকারের রূহটা কিভাবে তুমি কবজ করো, বের করে নিয়ে আসো। কোন সূরাতে, কোন আকৃতিতে তুমি বদকারের রূহটা বের করো, আমি একটু দেখতে চাই। বারবার ইব্রাহিম আলাইহিস সালামের আবদার সহ্য করতে না পেরে আজরাইল আলাইহিস সালাম, পয়গম্বরের কথা মানতে হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি চোখ দুইটি বন্ধ করে দেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বন্ধ করে দিলেন, বললেন, আমি যখন বলবো ওই সময় আপনি চোখ দুইটি খুলে দিবেন, এর আগে কিন্তু আপনি চোখ খুলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের কথা শুনে চোখ দুইটা বন্ধ করে দিয়ে নিচের দিকে তাকাইয়া আজরাইল আলাইহিস সালাম বদকারের রূহটা যেই সূরাতে কবজ করে ওই সূরত ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, পয়গম্বর, আপনার চোখ দুইটি খুলে দেন আর আমাকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখেছে, ও আমার মুসল্লিরা, যারা সুদ খায়, ঘুষ খায়, অন্যের ঠকায়, অন্যের সম্পত্তি নিয়ে যায়, ভাই বোনের সম্পত্তি নিয়ে যায়, পাড়া প্রতিবেশের হক নষ্ট করে দেয়, মনোযোগ দেন, মনোযোগ দেন। দুনিয়ায় যদি ক্ষমা চেয়ে না নেন, মালাকুল মাউত কিন্তু আপনার সামনে এভাবেই উপস্থিত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ অবস্থায়, যখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলেছেন, মালাকুল মাউতকে দেখে বেহুশ হয়ে দুনিয়ায় পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরেছে, আজরাইল আলাইহিস সালাম আবার আগে সূরাত নিয়ে ইব্রাহিম নবীর সামনে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আমাকে কোন সূরাতে আপনি দেখেছেন? ইব্রাহিম নবী বলে, ও আজরাইল, আমি দেখলাম তোমার চোখ লাল হয়ে আছে, তোমার দেহর মধ্যে যত লোম, সব লোমগুলা খাড়া খাড়া অবস্থায় বড় বড় আকৃতি ধারণ করে আছে, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বমি জাতীয় গন্ধ বের হয়ে আসছে, রক্তপুষ বেয়ে 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 পড়ে, তোমার চোখের ওইখানে আগুন, আর তোমার চেহারা কালো ভয়ঙ্কর আকৃতি, রক্ত বের হচ্ছে, মাথার চুলগুলা পাও পর্যন্ত। এই সূরাত দেখার সঙ্গে সঙ্গে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মালাকুল মাউত কিন্তু একজন বদকারের রূহটা এইভাবেই আযাব দিয়ে দুনিয়া থেকে নেয়। চিন্তা ভাবনা করে দুনিয়া পার করতে হবে। এই পৃথিবী কিন্তু চিরদিন থাকার জায়গা না।
এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন সূরা নিসায়, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে যেখানেই পলাও না কেন, মৃত্যু সেই স্থানেই তোমার কাছে পৌঁছে যাবে। করোনার সময় আপনারা দেখেছেন যারা সুন্দরভাবে ঘর তৈরি করেছিল যেন জীবাণু ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। এরপর আল্লাহর কি কুদরত, সাল্লাল্লাহু ওই ঘরের মধ্যে থেকে বের করে নিয়ে চলে এসেছেন। এটাই আল্লাহ কুরআন মধ্যে বললেন, যেখানেই যাও না কেন তোমরা, তোমার সামনেই কিন্তু মৃত্যু উপস্থিত হয়ে যায়। বৎকারের রুহটা যখন কবজ শেষ হয়ে যাবে, গ্রামবাসী বৎকারকে যখন নিয়ে কবরে নিয়ে যায়, দাফন শেষ করার পর যখন সবাই বাড়িতে চলে আসে, বৎকারের কবরের মধ্যে দুইজন ফেরেশতা প্রবেশ করে। কয়জন? মুনকারে নাকি দুইজন ফেরেশতা প্রবেশ করে। দুইজন ফেরেশতা বৎকারের কবরের মধ্যে যখন যায়, কিতাবের মধ্যে লেখা থাকে ওই দুইজন ফেরেশতার শরীর দিয়ে আগুন, হাতের মধ্যে বড় বড় লাঠি। তাকে শাস্তি দেওয়ার জন্য কবরের মধ্যে যখন ঢুকে শো শো শব্দ হয়, ভয়ঙ্কর আকৃতির শব্দ প্রবেশ করে। কবরের মধ্যে ঢুকে ওই বৎকারের শরীরের যে কাপড় ছিল সাদা কাপড়, সাদা কাপড় টান দিয়ে খুলে ফেলে দেয়। বৎকার ওই ফেরেশতাদের আকৃতি দেখে ছটপট করে কবর থেকে বের হওয়ার জন্য ছটপট করতে থাকে, কিন্তু আল্লাহর কুদরত ওই কবর থেকে আর বের হওয়া যায় না। কত শক্তি দুনিয়ায় প্রয়োগ করলাম, কত অর্থ সম্পদের বড়াই দেখাইলাম, ঠিকই কিন্তু ওই কবরে গেলে ওই কবর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। মুনকার নাকি ফেরেশতা কবরে ঢুকেই তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিনকে, অমান নাবিয়ুকা, তোমার নবীকে, অমান হাযা রাসূল, এই ব্যক্তিটা কে? বৎকার ব্যক্তি একটাই কথা বলবে, আমরা যখন কবরবাসী হয়ে যাব আমাদের ভাষা হয়ে যাবে আরবি। আল্লাহু আকবার বলেন। এই আরবি ভাষা দুনিয়ায় শিখি না, ছেলে মেয়েরে জজ বানানোর জন্য বাংলা শিখায়। যেই জজ হিদায়াত পেয়ে যায় ওই জজও কিন্তু শেষ সময়কে আল্লাহর কুরআন কিতাব পড়ে, ঠিক কিনা বলে? যারা দুনিয়ায় বাংলা শিখে, ইংরেজি শিখে, আল্লাহ যখন হিদায়াত দেয় শেষ সময় কেউ কি পড়ে? কুরআন পড়ে, আরবি ভাষা। মৃত্যুর পরে ভাষা হবে কি আমাদের? অটো আরবি ভাষা হয়ে যাবে। এই ভাষা শেখার কোনো প্রয়োজন নাই, শিখে যাওয়ার কোনো দরকার নাই। বিদেশে যাওয়ার সময় ভাষা শেখার জন্য এক্সট্রা ক্লাস করে যেতে হবে। কবরে ভাষা শেখার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক ভাষা হয়ে যাবে আরবি। আর এই আমরা আরবি থেকে কত দূরে, আমাদের আরবির প্রয়োজন নাই, আমাদের দরকার বাংলার প্রয়োজন। বাংলার পিছনে ঘুরি আমরা, ওইদিকে আমরা যাব না। যখন বৎকারের কাছে আসবে, বৎকার শুধু বলবে হাই হাই লা আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, এই দুনিয়ায় আমি কিছুই শিখি নাই। ওই বৎকারের সামনে উপস্থিত করা হবে জান্নাত। জান্নাতকে দেখানোর পরে বলবে, ও বৎকার, তুমি এই জান্নাতের মধ্যে যাবে। বৎকার বলবে, হ্যাঁ হ্যাঁ আমি এই জান্নাতের মধ্যে যাব। জান্নাতকে সরাই দিবে, সরাই দিয়ে বলবে, ওরে হতভাগা, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত
বানিয়ে রেখেছিল তোমার গুনাহের কারণে, তোমার নাফরমানির কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। বদকার ছটপট করবে আর বলবে আমার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানাই দিবেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে জাহান্নামের রাস্তা কবরের সঙ্গে মিলাইয়া দিবে আর বলবে তোমার জন্য ধার্য ছিল জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নাম তোমার কবরের সঙ্গে সংযুক্ত করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এইভাবেই জ্বলতে হবে, শাস্তি ভোগ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের জিন্দেগি কিন্তু অনেক লম্বা জিন্দেগি, ছোট্ট জিন্দেগি নয়। কিয়ামত পর্যন্ত থাকতে হবে। যদি ভালো কাজ করে কবরে যাই আর আমি ঘুমাইতে থাকবো, ফেরেশতারা এসে ডাকবে, ও ভাই উঠো, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন ঘুম ভাঙবে আর বলবে মাত্র আমি ঘুমাইলাম, এখনই ডাক দিছো কেন? আর বদকারের জন্য কবর শাস্তির ঘর হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি সবাই ওই জাহান্নামের গর্তের মধ্যে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? জান্নাতে যাব আমরা, শান্তি চাই নাকি? শান্তি যদি পেতে হয় আমাদের কিন্তু শান্তির কাজ করতে হবে। শান্তির কাজ যদি আমরা না করি তাহলে তো আমরা শান্তি পাবো না। এই দুনিয়াতে তো সামান্য মুসাফির খানা। এজন্য তো কবি বলেন, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। সবাই বলেন, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইলো গেল কেউ রইল না। কত মানুষ আইলো গেল কেউ রইল না। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কব বোরে হবে বসতি। অন্ধকার কব বোরে হবে বসতি। আপন হাতে আল্লাহ তুমি বানাইয়া কেমনে দিবা ওই জাহান্নামে ফেলিয়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি। মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি। মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিই। সবাই বলে আমিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে তৌফিক দান করুন।